শত বছর আগের ধুলোময় ডায়েরি ঘেঁটে একটা ছোট্ট লেখা পেলাম। সেখানে আমি হয়তো কয়েক বছর আগে লিখেছিলাম ভালো মেয়ে কাকে বলে। তো ভালো মেয়েকে সংজ্ঞায়িত করতে যেয়ে আমার মনে হয়েছিল সবার অন্তরালে যে অন্যের উপকারে মন উজাড় করে দেয়, যার ব্যবহারে মাধুর্যের ছোঁয়া, শত দুঃখে থেকেও যার মুখে এক চিলতে হাসি লেগেই থাকে, যার মুখটি দেখলে মমতায় মনটি ভরে যায়, সে কিনা এতই স্নেহময়ী হবে যে তার পদচরণে মুখরিত হবে তার চারপাশের আঙিনা। ভুলে যাওয়া স্মৃতিচরণে যার কথাই ফুটে থাকবে প্রথমে, অর্থাৎ দুষ্টমিকে অগ্রাহ্য করে মহত্বের পরিচয় দিয়ে যে মেয়েটি সকলের মনের চিরকুটে নিজের নামটি লিখে রেখে যেতে পারবে, সে নাম না জানা অজানা মেয়েটিকে ভালো মেয়ে বলে। ওয়েল, আপাতত এ পর্যায়ে এসে কেমন যেন ক্রিঞ্জ লাগছে, বাট ওই টাইমে মনে হতো আরে এটা কী লিখেছি, বাট আমি আরেকজনের জন্য লিখেছিলাম। তো স্যারের অনেক ভালো লেগেছিল এবং স্যার আমার অনেকগুলো লেখা রেখে দিয়েছিলেন। তো এখন মনে হয় যে আগে তো তাও একটু লেখালেখি করতাম, আর এখন খালি আমি নাচানাচি করে ঘুমিয়ে থাকি। আর হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে চা খাই, চা খেয়ে আবার ইউনিভার্সিটিতে যাই, সেখানে যেও কিছু কামধাম না পেয়ে ক্লাস করি, ক্লাস শেষে আবারও একটু নাচি। তো এইরকমই বোরিং ডেজ পার করছি। তো বোরিং জীবনে আরেকটু বোরিংময় করে দিতে আমার সাথে কিন্তু পৃথিবীতে সূচনা এসেছিল। ও পৃথিবীতে এসেই কিন্তু আমার সাথে ঝগড়াঝগড়ি করে। তো ঝগড়াঝগড়ি করতে করতে আমরাও কত বড় হয়ে গেলাম। এই বড় হয়ে যেহেতু মারামারি থামায়নি, এজন্য সেটা নিয়ে আমার আম্মু অনেক বেশি হতাশ। তো আরেকটা কবিতাও খুঁজে পেয়েছি, আমার কেন জানি সবাইকে অনেক বলতে ইচ্ছে করছে, সো বলি। তো কবিতার নাম ছিল রসায়ন গুরু। আমি লিখেছিলাম আজকে নাকি দারুণ কিছু, লেড ভুল বলেনি মিছু, কিসব বাস্তব গ্যাস তাপমাত্রা গুণাঙ্ক শেষই যেন হয় না, গ্রিন হাউস প্রভাবও তখন স্যারকে করেছে বায়না, সিএফসি তেরে এসে পড়বে না বলে বসে, তাই দেখে স্যার দিল হেসে, উঠছে অনু কেমন কেসে, আর্হেনিয়াস তত্ত্ব নিপাত যাক, অম্লক্ষার মুক্তি পাক। এই দুটো লাইন শোনার পর ক্লাসের সবাই অনেক হেসে দিয়েছিল। যাই হোক, তো ওই দিন আমার প্রেজেন্টেশন ছিল। প্রেজেন্টেশনের আগে আমরা পিডিএফ বানাইতে যে যত ঝামেলা করলাম, এরপরে আমি প্রেজেন্টেশন দিলাম এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। ক্লাসের অনেকেই অনেক প্রশংসা করেছে, সেটা শুনে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আর হ্যাঁ, গুড মার্কস আমরা দুজন পেয়েছিলাম, আমার ফ্রেন্ডও অনেক ভালো করেছিল। এরপর আমরা একটু রোদের মধ্যে ছবি তুললাম, আর এমন রোদে বাসা থেকে বাইর হইতে ইচ্ছা করে না। তো নর্মালি আমাদের ছুটি হয় যে 6টা বাজে, সেটাই বেটার, তখন এত মাথায় রোদ থাকে না। তো ওই দিন তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বাসায় আসতে পেরেছি। আর এই ভর দুপুরে যদি কেউ চা খাইতে পারে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডরা এবং আমি, আমাদেরকে 1 কাপ চা ধরিয়ে দিলেই হয়। তো ওই দিনের আকাশটা দেখে মনের কবিত্ব আবার একটু জেগে উঠেছিল, কিন্তু আমি কিছু লিখিনি। বাট আমার কাছের মানুষরা আবারও আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে কিছু লেখার জন্য। দেখি আমার হারানো ছন্দগুলো আবার ফিরে পাই কিনা। হারানো ছন্দ ফিরে পেলে আবার আমি লেখা শুরু করব। তো আজকের মতো টাটা। প্রজাপতি ডানা ঝুলো বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে